আলাইকুম প্রিয় বন্ধুরা। তো আল্লাহর নাম লয়ে বাইরে বললাম, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আজকে আমরা আমাদের বাড়ির যাইতেছি। দেখেন, কাঁধে ব্যাগ, হাতে ব্যাগ। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা যাতে ভালো মতন যাইতে পারি বাড়ি। আমার লগে আছে শহীদুল মিয়া, সাথে আছে আরও 3জন মামু। আজকে আমরা রওনা দিছি আমাদের আসামে যাওয়ার জন্য। কারণ আপনারা তো জানুনি, আমি কয়েক মাসের লেগে কেরালা আইছিলাম। তো কেরালা আইসা কাম কাজ করলাম, ওহানা ইলেকশনের পেছে আঙ্গর বাড়ির যাওন লাগে। সেই জন্য ফ্লাইটের টিকিট কাইটা 3 মাস ইন্তজার করার পর আজকে আমাদের ডেটটা ফাইনাল হইলো। আঙ্গর ব্যাগ স্যাগ গুছাইয়া আমরা একদম রেডি। এখন আমরা আইলাম গেট পাস করার জন্য। আমরা সবই গেট পাস কইরা এখন আমরা বাইরে আইলাম। এখন আমরা উবের ভাড়া করলাম, উবের আসতেছে। তো আর কোনো দেরি পেছাল নাই, এখন যাইয়া হোটেলে কিছু খাইয়া লই। কেননা এয়ারপোর্টের ভিতরে সব কিছুর দাম বেশি, এখান থেকেই খাওয়াটা অনেক ভালো হবে। ফাইনালি গাইস, আমাদের খাওয়া দাওয়া একদম শেষ হইলো। এখন আমরা রওনা দিমু কোচি এয়ারপোর্ট যাওয়ার জন্য। সবাই সাথে থাকেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করেন। ফাইনালি এখন আমরা সবাই গাড়িতে উঠলাম। সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আমরা সবাই যাতে সহি সালামতে বাড়িতে যেতে পারি। ফাইনালি এখন আমরা কোচি এয়ারপোর্টে চলে আসলাম। ব্যাগ চেক ইন করে নিলাম, এখন বোর্ডিং পাসটা নিমু। আর আমার ব্যাগটা কিন্তু অনেক বড়, যার জন্য কিন্তু ব্যাগটা দিয়ে দিমু, লগে রাখবো না। ব্যাগটার ঝামেলা কিন্তু মাইরাত হয়ে আগে। কোচি থেকে গুয়াহাটি পর্যন্ত কিন্তু ডাইরেক্ট ফ্লাইট নাই, আমরা হায়দ্রাবাদ থেকে ফ্লাইট চেঞ্জ করতে লাগবো। কিন্তু ব্যাগের কোনো ঝামেলা নাই, ব্যাগটা ডাইরেক্ট গুয়াহাটি যাই পাইবো। আর আমরা গুয়াহাটি থেকে আমরা ব্যাগটা নিয়ে নিব আর ব্যাগের দিয়ে দিলাম বাই বাই। তো ফাইনালি বোর্ডিং পাস নিয়ে নিলাম, এখন ব্যাগেরও কোনো ঝামেলা নাই, ব্যাগ আমরা ডাইরেক্ট গুয়াহাটি থেকে নিয়ে নিব। ফ্লাইট যদিও হায়দ্রাবাদ থেকে চেঞ্জ করা লাগবো, 2টা ফ্লাইটের বোর্ডিং পাস কিন্তু কোচি থেকে দিয়ে দিছে। এখন কিন্তু হায়দ্রাবাদ যাওয়ার পরে বোর্ডিং পাসের কোনো ঝামেলা নাই, হালকা পাতলা চেকিং তো হবই। এয়ারপোর্টে আসলে কিছুমান জায়গা ভিডিও এলাও নাই, সব কিছু দেখানির সম্ভব না। আর এয়ারপোর্টও কি দেখবেন, এয়ারপোর্ট তো এয়ারপোর্টও ডাইরেক্ট উড়াল দিতে লাগবে। হ্যাঁ, বাকি কিছুই না, ডাইরেক্ট আমরা ভিতরে আয়া পড়লাম। এখন গেট নাম্বার 9। তার আগে কিছু হালকা পাতলা চেকিং। হালকা পাতলা মানে কি, একদম লং ভ্যানের বেলটা পর্যন্ত খুলুন লাগে। ওখানে আর কোনো ঝামেলা নাই, চেকিং টেকিং সব কমপ্লিট, বোর্ডিং পাসও নিয়ে নিছি। এখন শুধু ফ্লাইটে ওঠার পালা। এর সামনে আমার ফ্লাইট একদম রেডি হইতেছে আমাদেরকে নিয়ে উড়াল দেওয়ার জন্য। ফাইনালি সব কিছু কমপ্লিট, এখন ডাইরেক্ট ফ্লাইটে ওঠার পালা। তাছাড়া এখন বোর্ডিং টাইম হয়েছে, মানে যাত্রীরা যে ফ্লাইটে বইব ওই টাইমটা কিন্তু হয়েছে। ফাইনালি আমি ফ্লাইটের ভিতরে আই পড়লাম। Good morning, welcome. 15 Alpha. Just follow the number, sir. Right side, window seat. 15 number follow. আরেকটা মজার কথা কই, যারা ধরুন আঙ্গুলকে এই ফ্লাইটে ট্রাভেল করতেছে, তারা যদি না হয় তারপরে একবার ফোন করব। যার জন্য কিন্তু বোর্ডিং পাস স্ক্যান করে মানুষ ভিতরে ঢুকায়। এতে কি হয়, ওরা জানবার পরে কেডা ফ্লাইটের ভিতরে আইছে কেডা আহে নাই। আর যারা আহে নাই তাদেরও কিন্তু ফোন করে, মানে টিকিট কাটতে যেই নাম্বারটা দেওয়া হয় ওই নম্বরে কিন্তু ফোন যায়। এখন ধরুন একজন মানুষের জন্য 1 মিনিট বা 2 মিনিট লেট করতে পারবো, আধা ঘন্টা লেট করা তো সম্ভব না। মানে দরজা লাগানোর আগে 1-2 মিনিট লেট করে, দরজা লাগানোর পরে 1 মিনিট লেট করব না। साथ लाया सामान पीछे छोड़ दें और विमान कर्मी दल के निर्देशों का पालन करना पड़े तो सीट के नीचे रखी रक्षा जैकेट को पाउच से তো ফাইনালি হায়দ্রাবাদের উদ্দেশ্য ফ্লাইট টেক আপ করলো। আর ওই যে দেখুন আমাদের ঘরবাড়ি কেমন দেখা যায়। আজকে প্রথম ফার্স্ট ফ্লাইটে উঠলাম। অনেক মানুষে অনেক রকমের কথা কিন্তু আমার থেকে কোনো রকম লাগলো না, একদম নর্মাল হিসাবে আমি ফ্লাইটের ভিতরে বসে রয়েছি। আমার কাছে একটাই ব্যাপার লাগে, ফ্লাইটের ভিতরে বসে যত আগাই জোনা লাগে এই দুনিয়ার থেকে ওই দুনিয়ার যেতেছি, ওই দুনিয়ার থেকে ওই দুনিয়ার যেতেছি, এমন লাগতেছে। মানে জোনা লাগে দুনিয়া খালি চেঞ্জ হইতেছে। আর 3-4টা পৃথিবী উপভোগ করতে করতে আয়া পাইলাম হায়দ্রাবাদ এয়ারপোর্ট। ফাইনালি ফ্লাইট কিন্তু হায়দ্রাবাদ ল্যান্ড করলো। ফাইনালি গাইস আমরা পাইয়া গেলাম হায়দ্রাবাদ এয়ারপোর্ট। এখন কিন্তু আবার 3 ঘন্টা লেট করতে লাগবো। বড়িয়া লাগছে তার মানে হায়দ্রাবাদ এয়ারপোর্টটা। এক কথা কই যদি একদম মজা, পুরা জোশ দেখেন। যাই হোক, আর কিছু দামও না, হায়দ্রাবাদ এয়ারপোর্টে বইয়া ডাইরেক্ট গুয়াহাটি যায় দেখাইতেছি।
ফাইনালি নাইমা হলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে গুয়াহাটি। কালকে আসছিলাম গো আর আজকে ওয়েলকাম টু গুয়াহাটি। এখন ব্যাগ নিউন লাগবো, মানে ব্যাগটাও নিয়ে নিলাম, এখন বাইরে যাবো। আজকের মতো এই ভিডিও এইখানেই সমাপ্ত। আবার কোনো একদিন দেখা হবো কোনো একটা ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।